হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি সুজি দিয়ে প্যানকেক তৈরি করে দেখাবো। একদম নরম সফট দেখতে পাচ্ছ। এই প্যানকেকটা আমি আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো। এই পিঠেটি তোমরা সকাল কিংবা বিকেলের নাস্তায় ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারবে, সকলেরই পছন্দ হবে। আর বন্ধুরা একদম তেল ছাড়া, দেখতে পাচ্ছ এরকম সফট একটা পিঠে। একবার বাড়িতে বানিয়ে তোমরা অবশ্যই ট্রাই করবে এই সুজির তেল ছাড়া জল পিঠেটি। আর আমি এই রেসিপিটি তোমাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিব, যাতে তোমরা সকলেই বানাতে পারো। খুব সুন্দরভাবে এই ভিডিওটি আমি তোমাদের জন্য তৈরি করেছি। তো অবশ্যই তোমরা এই ভিডিওটি পুরোটাই দেখবে। আর রিকোয়েস্ট রইল বন্ধুরা, যারা নতুন বন্ধু আছো চ্যানেলে, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিবে। তাহলে কিন্তু আমার এরকম সহজ এবং সুন্দর সুন্দর রেসিপি তোমরা সবার আগে পেয়ে যাবে। চলে যাই এই সুজির নরম তুলতুলে পিঠে বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণে সুজি নিয়ে নিলাম। তো বন্ধুরা এরকম মিক্সিতে তোমরা 1 কাপ পরিমাণে সুজি নিয়ে নিবে। থেকেও একটা ছোট কাপ দিয়ে আমি 1 কাপের মতো দই এখানে দিয়ে দিব। দই অবশ্যই দিবে, দই দিলে এই পিঠেটা খেতে খুব টেস্টি লাগে। এখানে পরিমাণ মতো দিয়ে দিব লবণ, আর তোমাদের স্বাদ মতো চিনি অ্যাড করে দিবে। দিয়ে দিব ছোট কাপের 1 কাপ পরিমাণে জল। আমি এবারে পেস্ট করে তোমাদের সামনে নিয়ে আসতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে নিয়েছি। তো এই পেস্টটিকে এবারে আমি একটা পরিষ্কার বাটিতে ঢেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এর কনসিস্টেন্সিটা বন্ধুরা এরকমই আসবে কিন্তু। আর ঠিকঠাক একটা তোমাদেরকে পারফেক্ট পেস্টে তৈরি করতে হবে, তাহলে কিন্তু তোমাদের পিঠেগুলো খুব সুন্দর হবে। তো এবারে এখানে আমি ইনো মিশিয়ে দিব। এই ইনোটাই কিন্তু এখানকার মেন ইনগ্রিডিয়েন্ট। ইনো মেশালে তোমাদের পিঠেগুলি নরম সফট তুলতুলে হবে। আর বন্ধুরা এখানে আমি হাফ চা চামচ ইনো অ্যাড করে দিব, দিয়ে দিলাম। আর ইনোটির সঙ্গে এবার ভালো করে আমি এই পেস্টটি একটু মাখিয়ে নিব। এটাকে খুব ভালো করে মেশাতে হবে। এভাবে করে একটু ভালো করে মিশিয়ে নিব। তো চটপট চলুন বন্ধুরা এই পিঠেগুলি তোমাদেরকে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা গ্যাসের আঁচ আমি হাইতে দিয়ে প্রথমে ভালো করে কড়াইটাকে গরম করে নেব। আর এখানে আমি একটি ননস্টিক কড়াই নিয়েছি। তোমরা কিন্তু চাইলে ননস্টিক তাওয়াগুলোতেও ভেজে নিতে পারো। যদি তাওয়াতে ভেজে নাও ভালো করে তাওয়াটা গরম করে নেবে, যেহেতু এই পিঠেটা আমরা তেল ছাড়াই ভেজে নিব, তাই ভালো করে তোমাদের কড়াইটা গরম হয়ে গেছে। আমি একটা পিঠে দিয়ে দিচ্ছি। আর পিঠেটা ভাজার সময় মনে রাখবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পিঠেগুলি ভাজতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে পিঠেগুলি। আর নিচ দিকটা একদম ব্রাউন শেপ আসবে, আর উপরটা দেখতে পাচ্ছ একটা জালি জালি ভাব চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পিঠেটা আমার হয়ে গেছে। আর মোটামুটি 3 মিনিটের মতো সময় লাগে একটা পিঠে হতে। তো দেখতে পাচ্ছ উপর দিকটা একদম বলে দিছি জালি জালি, এবং ভিতরটা একটা ব্রাউন শেপ চলে আসে। তো এই পিঠেটা আমার হয়ে গেছে। এবারে পরের পিঠেগুলি আমি সেমভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আর একটা পিঠেও আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, দেখতে পাচ্ছ। আর এই পিঠেটাকেও আমি সেমভাবে ভেজে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই পিঠেটাও আমার হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পিঠেগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। আর পিঠেগুলি কিন্তু একদম পাতলা নরম সফট এবং তুলতুলে হয়ে গেছে। তোমরা সকলেই পছন্দ করবে এই পিঠেটি। আমার ছেলে এবং আমার পরিবারের সকলেই খুব পছন্দ করে। তো বন্ধুরা দেখো আমার ছেলে খাচ্ছে, আর ওর কিন্তু আগেই আমি বলছি যে ওর পছন্দ এই পিঠেটা। কেমন হয়েছে বাবু? বন্ধুদেরকে বলে দাও তোমরাও বাড়িতে ট্রাই করবে, বলো। গুড। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ছেলে কত সুন্দর করে খাচ্ছে। তো বন্ধুরা সকাল কিংবা বিকেলের নাস্তায় তোমরা ঝটপট সুজি দিয়ে এরকম পিঠে তৈরি করে যদি নিতে পারো, তাহলে কিন্তু দারুণ হয় এবং অনেক রকমের নাস্তা করার থেকেও তোমরা বেঁচে যাবে। আর যে কোনোখানে ঘুরতে যাওয়ার আগেও তোমরা এই পিঠেগুলি বানিয়ে ক্যারি করতে পারো। আর এই পিঠেগুলি কিন্তু তোমরা যে কোনো আচার সস সবজির সঙ্গেও খেতে পারো, দারুণ টেস্টি হয়। আর বন্ধুরা এই পিঠের রেসিপিটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবে, তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো
ভিডিওটি নতুন দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিবে। তাহলে আমি যখনই এরকম নতুন নতুন রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে সবার আগে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, আরও আসবো একটি নতুন পর্ব বা নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।